হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল কিন্তু গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রবিবার মানে বুঝতেই পারছো, আজকে রান্না হবে একটু ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা করব। তো সেই কারণে আর কি এইসব তোড়জোড় করছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো সকাল কিন্তু আমি ডাব হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর ওদিকে গিয়ে মা আসছে, মার সাথে কথা বলছিলাম। তো রবিবারের কাজ মানে বুঝতেই পারছো, প্রচুর কাজ থাকে। আর মানে যেরকম না ঘুম থেকে উঠতে লেটও হয়ে যায়, সেরকম সব কাজ করতেও দেরি হয়ে যায়, সেদিকে একটু কাজটাও বেশি থাকে যেন। তো দেখো এখানে জিকুবাবুকে খাওয়াবো আর মামাকে খাওয়াবো বলে আর কি ডাবটা কাটছি। আর ডাবটা আগে থেকে একটু রোদে দিয়ে রেখেছিলাম, যেহেতু বাচ্চারা খাবে। আর শীতকাল তো, গরমকালে তো ডাব খাওয়া খুবই উপকারী, কিন্তু শীতকালের দিকেও দিই। আসলে কি বলতো, আর কাঁথা কম্বলের একটা গরম থাকে না, সেই কারণে তো শরীরটা ওদের হিট হয়ে যায়, সেই জন্যে আর কি একটু মাঝে সাঝে দিই। আর এখানে দেখো সকালে খাওয়ার জন্য আর কি খিচুড়ি আর বেগুন ভাজা করেছিলাম। আসলে মানে অনেক রকম সবজি ছিল, আর শীতকালে তো সকালের দিকে একটু খিচুড়ি খেতে মন ইচ্ছে করছিল, সেই কারণে। তারপর দেখো এখানে বাজার নিয়ে চলে এসছে আমার ভাই। তো এখানে কাজু কিশমিশ আমার এগুলো আর কি খাওয়ার জন্য, বাচ্চাদের জন্য। আর এখানে সবজিও আছে। তো আমি কিন্তু এখানে দেখো চাল সব ধুয়ে রেডি করে রেখেছি। আর এখানে দেখো আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর ওদিকে হচ্ছে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। আর এদিকে মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কিন্তু লবণ, হলুদ আর টক দই মাখিয়ে রেখেছি। আর একটু তেল দিয়েছিলাম। আসলে মানে আজকে তো রবিবার, সেই জন্য একটু ফ্রায়েড রাইস করবো আর একটু করে চিকেন কষা করব, সেই কারণে। কষা ঠিক না, একটু ঝোল ঝোল রাখবো, বাচ্চারা খাবে, সেই কারণে। তো এখানে দেখো গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর বিনস কুচি নিয়েছি আর কি রাইসের জন্য। আর প্রথমে না আমি ভেবেছিলাম একটু মানে অল্প করেই করবো, তারপর আমার ভাই আবার বাজার নিয়ে আসলো বলে তাহলে একেবারে বেশি করে আর কি করেছি। তো এখানে দেখো ভাতের জন্য আর কি আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসে, আর গরম জল করেছি, তাতে একটু লবণ, একটু তেজপাতা, একটু এলাচ দিয়েছি, আর একটু সাদা তেল দিলাম আর কি। তো এখানে মানে জলটা টকবক করে ফুটলে আমি চালটা দিয়ে দিয়েছিলাম ওদিকে, ভাতটা হবে সেই কারণে। আর দিকে কিন্তু মাংসের জন্য আমি কিন্তু মশলা কষিয়ে নিচ্ছি। মাংসটাকে দিয়ে দেবো, সমস্ত মশলা কষিয়ে আর কি নিচ্ছি। কী বলো তো, মুরগির মাংস না ভালো লাগে না, কিন্তু ভালোভাবে কষিয়ে রান্না করলে সত্যিই ভালো লাগে। কিন্তু হ্যাঁ, অনেকক্ষণ কষাতে হবে এই আর কি। আর এদিকে মোটা মোটা করে আলুও দিয়েছি। আলু দিতাম না, কিন্তু আবার আলুটা ভালো লাগে আমার, সেই কারণে। আর এদিকে কিন্তু দেখো মশলা দিয়ে ভালোভাবে আর কি মাংসটা কষাচ্ছি। আর মাংসের দেখো জল বেরোচ্ছে, মানে এখনও জল দিইনি, এবারে একটু গরম জল আলাদা বসিয়ে রেখেছি, সেটা অ্যাড করবো। আর এখানে দিচ্ছি মনে হয় লঙ্কার গুঁড়ো আর সামান্য মনে হয় হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একটু টেস্ট আসার জন্য। আর এদিকে কিন্তু এক হাঁড়ি ভাত আমার হয়ে গেছে, আগে একটা বড় বেসিনের মধ্যে ঢেলে নিয়েছি, তারপরে কিন্তু আবার এক হাঁড়ি ভাত বসিয়েছিলাম। এখানে দেখো মাংসটা প্রায় আমার হওয়ার মুখে, তো সেই কারণে এখানে না একটু মানে মিট মশলা আর একটু গরম মশলা দিচ্ছিলাম। ভালোভাবে নেড়ে একটু ফুটে উঠলে আর কি নামিয়ে রাখবো। তো সেই কারণে সকালে উঠেই আগে আমি ঘরটরগুলো পরিষ্কার করে রান্নাটা করে মানে বসিয়ে নিয়েছিলাম। তো দেখো আমার কিন্তু মাংস থেকে তেল কী সুন্দর বার হচ্ছে, মানে মাংসটা আমার পুরো হয়ে গেছে আর কি। আর এদিকে কিন্তু ভাজা বসিয়ে রেখেছি এক পাশে, মানে বিনস ভেজে রেখেছি, আর ক্যাপসিকাম ভাজা হচ্ছে এদিকে। আর এক হাঁড়ি ভাত বসিয়েছিলাম না, সেটা কিন্তু এবার ঢেলে নিচ্ছি এর উপরে, যেহেতু দুবার করে করতে হচ্ছে। বড় হাঁড়ি আসলে হয়ে যেত, কিন্তু ওটা লাস্টে আনলো বলে সেই কারণে বসিয়ে রেখেছিলাম। তো আমার কিন্তু রান্নাবান্না প্রায় মোটামুটি শেষ, আর আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, মুছে পরিষ্কার করে এবার চান টান করে চলে এসেছি। এবার আর কি দেখো আমার মাংসটা কত সুন্দর হয়েছে। আর এবার আর কি আমি ভাতটা আর কি মেশাবো, কারণ আগের থেকে মেশানি, কি বলতো, ভাতটা একটু স্টিমে বসাতে হয়, তখন আমি চান করতে যাবো, দেরি হয়ে যাবে, সেই কারণে। এরপরে কিন্তু আমি ভাতের ওপরে আর কি সমস্ত সবজিগুলো অ্যাড করছি, দেবো এবার ঘি আর একটু গোলমরিচের গুঁড়ো, একটু চিনি মিক্স করে রেখেছি সেটা দেবো, একটু হালকা লবণ দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু স্টিমে রাখবো মানে রাইসটাকে। তারপরে কিন্তু দেখো এখানে ভাইকে বলেছি একটু জলগুলো আর কি ভর 2 বোতলে। আর এখানে জিকুবাবু আর মামাম খেতে বসেছে, দিয়েছি আর একটা টেবিল বার করে। শীতকালে ঠান্ডাও একদম বসতে যায় না নিচেই, আর আমি কিন্তু নিচেই বসে পড়েছি। মাদের যা একটা হলেই হলো। আর এখানে ভাইকেও খেতে দিয়েছি, আর আমার শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছিলো। আর এরপরে কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম ঘরে এসে এবার একটু হাত মুখ ধুয়ে তারপর ভালোভাবে একটু শীতকাল বুঝতে পারছো, মানে গাটা শুষ্ক হয়ে যায়, সেই কারণে একটু মানে ক্রিম মাখছিলাম হাতে আর মুখে। তখন আমার ভাই একটু ভিডিও করে দিয়েছে। আর দেখো কী বলো তো, যতই আমি কাজ করি না কেন, শীতকাল মানে সে 4টে বেজে যায় সমস্ত কাজ গুছিয়ে ঘরে আসতে। এরপরে একটু বসবার। এখানে দেখো মামামের বাবা মামামের জন্য এই নতুন কম্বলটা এনে দিয়েছে, ও একটু এরকম ধরনের ভালোবাসে, তো আলাদার কম্বলই ওর জন্য, ছোটো আছে তো বড়। তো দেখো আমার কিন্তু সন্ধ্যাবেলা এবার চা করতে চলে এসেছি, চাটা খেয়ে ব্যাস আর কোনো কাজ নেই, আছে বাচ্চাদের পড়ানো, রুটি করা এইসব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। ফিরে আসছি নেক্সট ব্লগে, ভালো থেকো সুস্থ থেকো। তো চলো টাটা।